আসসালামু আলাইকুম। অনফিল্ডের নিয়মিত দর্শক যারা তাদেরকে একটা প্রশ্ন দিয়ে শুরু করি। বাংলাদেশের ব্যাটসম্যানরা কি বাউন্সি বলে আউট হয়েছেন? একটাও কি শর্ট অফ লেন্থের বাউন্সি বলে ব্যাটসম্যানরা আউট হয়েছেন? যারা নিয়মিত দর্শক তারা বুঝতেই পারছেন যে কেন আমি কথাটা বলছি। আর যারা জীবনে প্রথমবারের মতো অনফিল্ডের ভিডিও দেখছেন কিংবা আমাদের গত রাতের প্রি ম্যাচ অ্যানালাইসিসটা দেখেন নাই, তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, তা হচ্ছে এই পিচে বোলাররা সামনেই বল করবে, তারা শর্ট অফ লেন্থের বা বাউন্সার করবে না। এই ব্যাপারটা নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম অনফিল্ডের পর্দায় গত রাতে প্রি ম্যাচ অ্যানালাইসিসে, এবং সেখানে একটা বিষয় উল্লেখযোগ্য ছিল, সেটা হচ্ছে ফ্লিক শটে পারদর্শিতার জায়গা লাইনের বল এবং বাইরের বলগুলোকে ছেড়ে দেওয়া। এটাই আসলে এই ধরনের পিচে ব্যাটিং করার টনিকের জায়গাটা। এখন পৃথিবীর প্রত্যেকটা অ্যানালিস্ট সেম কথাই বলবেন এই টাইপের সুইঙ্গিং কন্ডিশনে। ইন্টারন্যাশনাল ক্রিকেট যে সমস্ত ব্যাটসম্যানরা খেলেন তারা এই ব্যাপারটা জানেন। কোয়েশ্চেন মোটামুটি আউট করে দেওয়া যে এই টাইপের পিচে বাউন্স বল করবে না, বাউন্সি বল আসবে না, বল আসবে সামনে এবং এক্স্যাক্টলি সামনেই বল এসেছে। এবং এই টাইপের পিচে বিশেষ করে আপনি যখন অস্ট্রেলিয়ার এই টাইপের সুইং মোকাবেলা করবেন, আপনার ফ্লিক শটে পারদর্শিতাটা খুব গুরুত্বপূর্ণ এবং অফ স্ট্যাম্পের বাইরের বল ছেড়ে দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের গত রাতের প্রি ম্যাচ অ্যানালাইসিসে এই বিষয়টাই উল্লেখিত ছিল। এখন আমি যদি পিচ ম্যাপটা আপনাকে একটু লক্ষ্য করে দেখাই, যেই বলগুলোতে মিচেল স্টার্ক উইকেট নিয়েছেন, আমরা যদি একটা একটা করে যাই, এই বলটা সাদমান ইসলাম অনিকের আউটটা। এখন সাদমান ইসলাম অনিকের আউটটা কি হয়েছে? তিনি আলটিমেটলি ফ্লিক শটটা ঠিকমতো এক্সিকিউট করতে পারেন নাই এবং তিনি সেই বলটাতে আউট হয়েছেন। এই টাইপের উইকেটে স্টার্কের এই রকমের সুইংয়ে আপনি ফ্লিক যদি ঠিকমতো এক্সিকিউট করতে না পারেন, আন্ডার দ্য আইস যদি আপনি ফ্লিক শট করতে না পারেন, আপনি উইকেটে সার্ভাইভ করতে পারবেন না। দেন সবচাইতে খারাপ দেখা গেছে যে দুইটা উইকেট, সেই দুইটা উইকেট নিয়ে যদি বলি, একটা হচ্ছে তানজিদ হাসান তামিমের আউটটা, আরেকটা হচ্ছে মুমিনুল হক সৌরভের আউটটা। সত্যি কথা বলতে তারা আসলে কি করলেন, ইট ওয়াজ নাথিং শট। আপনি জানেন যে স্টার্ক হয় আপনাকে উইকেটে বল করবে, সেই বলগুলো আপনাকে ফ্লিক করে পারদর্শিতা দেখাতে হবে, সেটা যদি না পারেন আপনি উইকেট হারাবেন। আর স্টার্ক আপনাকে ট্র্যাপ দেবে, আউটসাইড অফ স্ট্যাম্প আপনাকে বল করবে ড্রাইভ করানোর জন্য, এবং আপনাকে সেই বলগুলো ছেড়ে দিতে হবে। আপনি সেই বলগুলো ছাড়েন নাই। তানজিদ তামিম কেন ওই শট খেলতে গেলেন আই ডোন্ট নো। এটা এটা আসলে টোটালি ইট ওয়াজ নাথিং শট। মুমিনুল হকের কথাও যদি আমি বলি, এত সুন্দর স্টার্ট পেয়েছেন, এই জায়গাটা তাকেই সবচেয়ে বেশি কমফোর্টেবল মনে হচ্ছিল। মুমিনুল হকও সেম ফাঁদে পা দিয়েছেন, আউটসাইড অফ স্ট্যাম্প ওই জায়গাটায় এই বলটা তার ছেড়ে দেওয়ার কথা, এই বলটা তিনি ছেড়ে দেবেন, খুব স্বাভাবিক। এরকম সুইঙ্গিং কন্ডিশনে অফ স্ট্যাম্পের বাইরের বল আপনি ছেড়ে দেবেন, মুমিনুল ওই বলটা ছাড়েন নাই। এখন টেকনিক্যাল প্রবলেমের জায়গা যে তিনজন ব্যাটসম্যানের ক্ষেত্রে হয়েছে, শান্তর উইকেট যদি আমরা এটা ধরি, একদম কাছাকাছি অঞ্চলে বল, শান্ত ফ্লিক শটটাকে এক্সিকিউট করতে পারেন নাই। এই টাইপের উইকেটে আপনি যদি ফ্লিক শট এক্সিকিউট করতে না পারেন এরকম সুইঙ্গিং বোলারের এগেনস্টে, ইউ হ্যাভ নাথিং টু ডু, আপনাকে আসলে ফ্লিকটাকে এক্সিকিউট করতে হবে। ডানহাতি ব্যাটসম্যান লিটন কুমার দাস যে বলটাতে আউট হয়েছেন, এই একদম হলুদ রঙের যে মার্কারটা দেখতে পাচ্ছেন, এই বলটা যদি একটু আপনারা দেখেন, এইখানেও ব্যাপারটা হচ্ছে যে এই টাইপের বলগুলোকে আপনি যখন পাটাকে ওপেন করে অন ড্রাইভ করবেন, এখানে তো বল ভার্টিক্যাল ব্যাটে আপনি খেলতে পারবেন না, কারণ বল মুভ করছে, ভার্টিক্যাল ব্যাটে খেলার কোনো আসলে জায়গা নাই। এই টাইপের কন্ডিশনে আপনাকে ডেফিনেটলি ফ্লিক শটটাতেই পারদর্শিতা বা গ্লান্স শটটাতেই পারদর্শিতা থাকতে হবে। সো Mr. Noodles, amazing taste. এই তিনটা উইকেট ফ্লিক বা গ্লান্সের অপারদর্শিতার জন্য বাংলাদেশ হারিয়েছে। এই দুইটা উইকেট টোটালি ইট ওয়াজ নাথিং, ইট ওয়াজ সিলি, ইট ওয়াজ রেকলেস। আমি জানি না তাদের মতো ব্যাটসম্যান তারা কেন এই ধরনের শট খেলতে গিয়ে আউট হলেন, বাট একদম এক্স্যাক্টলি ওই পয়েন্টটাই। এই টাইপের কন্ডিশনে আপনাকে হয় ফ্লিক শটে ভালো হতে হবে, এটা একটা উইকেটের বলগুলো। দ্বিতীয়ত যে ব্যাপারটা, অফ স্ট্যাম্পের বাইরের বলগুলো আপনাকে ছাড়তে হবে, আপনি সেই জায়গাটা পারেন নাই। এবারে আমি যদি মুশফিকুর রহিমের আউটটা নিয়েও বলি, মুশফিকুর রহিমের ইনকামিং এই ধরনের বলে আউটের জায়গাটা, এটা এটা দ্যাট ইজ আ কমন সিনারিও। বলটাও বেশ ভালো ছিল, বাট আবারও বলি, এই টাইপের কন্ডিশনগুলোতে আপনি যখনই ভার্টিক্যাল ব্যাটে খেলতে যাবেন, বল যখন মুভ করছে, দ্যাট ইজ ডিফিকাল্ট। আপনাকে ওই যে আবার বললাম, আন্ডার দ্য আইজ আপনাকে গ্লান্স শটটাই করতে হবে। মিরাজ যে জায়গাটা আউট হয়েছেন, আবারও মিরাজ অফ স্ট্যাম্পের অবস্থান সম্পর্কে সচেতন ছিলেন না, অনেকক্ষণ ফাইট করেছেন, বাট মিরাজের ক্ষেত্রেও ওই যে অফ স্ট্যাম্পের বাইরে ছাড়ার বলই ছিল, আলটিমেটলি হয় নাই। সো ফ্যাক্টের জায়গা যেটা আমরা এক্সাম্পল দিচ্ছিলাম ইন্ডিয়া এ এবং অস্ট্রেলিয়া এর মধ্যকার ম্যাচের, যেখানে ইন্ডিয়া এ তাদের প্রথম 20 রান প্রথম ইনিংসে 20 রানের মধ্যে 13 রানই নিয়েছিলেন ফ্লিক শটে বা গ্লান্স শটে। আবারও বলি যে যারা প্রথমবারের মতো ভিডিও দেখছেন বা যারা হয়তো আগের ভিডিও মিস করে গেছেন, আমরা আগের ভিডিওগুলো রেফারেন্সটা আসলে এই কারণেই টানি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়।
আমরা ইন্ডিয়ার ম্যাচের এক্সাম্পল দিচ্ছিলাম, সেখানে ওই যে গ্লান্স বা ফ্লিক শটের মাধ্যমে তারা রান করেছিলেন। এখন কোয়েশ্চেন আউট করা, এটা বাংলাদেশ টিম জানে, বাংলাদেশ টিম এটা জানে, ব্যাটসম্যানরাও এটা জানে। ডেফিনেটলি আমি যদি অনফিল্ডের পর্দায় আমরা মানে যেটাকে বলা হয় যে অনলাইন অ্যানালিসিস কিংবা দর্শকদের জন্য যা করছি, ডেফিনেটলি বাংলাদেশ টিমের অ্যানালিস্ট তার চাইতেও বেটার সলিউশন তাদেরকে দিয়েছেন, বা তার চাইতেও বেটার প্রবলেম যেগুলোতে তারা ফেস করতে পারে সেগুলোর ব্যাপারে তাদেরকে জানিয়েছেন। এখন ফ্যাক্টের জায়গাটা হচ্ছে যে ওই জায়গাটাতেই যে আপনি এর আগের টেস্ট ম্যাচে আমরা দেখেছিলাম যে আন্ডার দ্য আইজ তারা ফ্লিক বা গ্লান্স শটগুলো, আমি এই উইকেটগুলো আমি আসলে মেনে নিতে পারি, এই উইকেটগুলো আমি মেনে নিতে পারি যে ঠিক আছে এই উইকেটগুলো স্টার্কের এগেনস্টে যেতে পারে। তারপরও টেকনিক্যাল ব্যারিয়ারের জায়গাটা আপনাকে ওভারকাম করতে হবে এই লেভেলের ক্রিকেটে। কিন্তু এই দুইটা আউট আমি আসলে মানতেই পারতেছি না, এই দুইটা আউট আসলে মানার কোনো জায়গাই নাই। যে এই দুইটা আউট আপনি লাইনের বলগুলোতে ডেফিনেটলি আপনি টাইম খুব কম পাচ্ছেন, আপনার গ্লান্স শটের এবিলিটি হয়তো বা কম, সেটা আমরা ধরে নিতে পারি। কিন্তু এই দুইটা বলে আউটের মানে আসলেই কোনো ব্যাখ্যার জায়গা নেই। আপনি কেন এই দুইটা বল ধরতে যাবেন? মানে আপনি তো এটা জানেননি যে সুইঙ্গিং কন্ডিশন আপনার এখানে বল দেয়া হচ্ছে আউটসাইড এজটা ক্যারি করার জন্য। বাট আনফর্চুনেটলি এই দুইটা উইকেটই আমার কাছে মনে হয় যে সবচাইতে সিলি, সবচাইতে নাথিং শটে আউট হয়েছে, যেটা সবচাইতে ডিসঅ্যাপয়েন্টিং একটা স্টাফ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। বাংলাদেশের বোলিং নিয়েও কথা বলবো অন্য ভিডিওতে। ওভারঅল আজকের দিনে 18টা উইকেট গেছে, এই 18টা উইকেট নিয়েই কথা বলবো। ওভারঅল মুভিং বল খেলতে ওয়ার্ল্ডের বর্তমান সময়ের ব্যাটসম্যানদের কেন সমস্যা হচ্ছে সেই ব্যাপার নিয়ে আলোচনা করবো। ESPN একটা চমৎকার আর্টিকেল লিখেছে, সেই আর্টিকেলের প্রেক্ষিতেও ব্যাখ্যা করার চেষ্টা করব। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।